বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে দুর্নীতি এবং টাকা পাচারকারী হিসাবে। বাংলাদেশে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে অথবা নির্বাচন করতে গেলে একটা এডিশনাল শর্ত যোগ করা প্রয়োজন বলে আমি মনে করি। সেই শর্তটি হচ্ছে, যেই সকল মানুষ বা ব্যক্তি বা নাগরিক বাংলাদেশের জনপ্রতিনিধি হিসাবে জাতীয় সংসদ ইলেকশন করবেন, তাদের বাবা মা, ভাই বোন এবং সন্তান সন্ততি যদি বিদেশি কোনো দেশের নাগরিক অথবা গ্রিন কার্ডধারী হয়, তাহলে তাদেরকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে। যদি আমরা এরকম একটা আইন তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে রাজনৈতিক অপকর্ম দ্রুত হ্রাস পাবে এবং টাকা পাচার থেকে শুরু করে অনেক ধরনের অপকর্মই, যেই অপকর্মগুলো রাজনীতিবিদদের প্রতি মানুষের অভিযোগ রয়েছে, সেগুলো হ্রাস করা সম্ভব হবে। জাতীয় সংসদ সদস্যদের জন্য এরকম একটি আইন তৈরির প্রয়োজনীয়তা কেন মুখ্য ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়টি হলো যে বাংলাদেশের যে রাজনীতিবিদরা রয়েছে তারা দুর্নীতি এবং অপকর্ম করার পর সেই টাকা পয়সা বিদেশে তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে গচ্ছিত রাখে এবং আত্মীয় স্বজনের মাধ্যমেই তারা সেই টাকা পয়সাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। পরবর্তীতে দেশে বিভিন্ন অপকর্ম করার পর যখন ক্ষমতার পরিবর্তন হয়, তখন তারা বিদেশে গিয়ে সেই টাকা পয়সা আরাম আয়েশে ভোগ করে এবং দেশের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে দেয়। তারা আবার যখন তাদের দল পুনরায় ক্ষমতায় আসে, তখন তারা আবার বাংলাদেশে আসে এবং তাদের প্রভাব প্রতিপত্তি আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।